আমি আপনার মাধ্যমে ক্লিয়ার করতে চাই, এই চিকিৎসা বাবদ 1 টাকাও নয় করে নিয়ে নেই। এগুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকক হাসপাতালে টাকা জমা দেওয়া হয়েছে এবং ওনাদের বিল আছে, এখানে কোনো ফেক বিল জমা দেওয়ার সুযোগ নাই। তার মানে আপনি বলছেন যে আপনি 82 লক্ষ টাকা নিয়েছেন, এটা সত্য? আমার জন্য রাষ্ট্র খরচ করেছে। রোগ হয়েছিল, সেটার পেছনে খরচ হয়েছে। আমি একটা জটিল রোগে আক্রান্ত হয়েছি। ওকে, একজন সাবেক উপদেষ্টা, তিনি জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন। সেই আক্রান্ত হওয়ার পর সরকারের পক্ষ থেকে নীতিমালা অনুযায়ী তার পেছনে কয়েক লক্ষ টাকা খরচ করা হয়েছে। সেই সংখ্যাটা 82 লাখ। এর পাশাপাশি আরও অনেক টাকা তিনি খরচ করেছেন নিজের চিকিৎসা বাবদ। এরপর গণমাধ্যমে খবর এলো সাবেক উপদেষ্টা তার চিকিৎসার জন্য সরকারের কাছ থেকে 82 লক্ষ টাকা নিয়েছে। এই খবরটা দেখার পর আপনার মনে হতে পারে এই 82 লক্ষ টাকা হয়তো তিনি 9-6 করে নিয়েছেন, কিংবা প্রয়োজনের চেয়ে বেশি নিয়েছেন, অথবা তিনি দুর্নীতি করেছেন। বিষয়টি কি আসলে তাই? একজন মন্ত্রী পদমর্যাদার তিনি মানুষ, সরকার নীতিমালা অনুযায়ী তার পেছনে খরচ করেছে এবং এর বাইরেও বড় একটা অংশ তিনি নিজের কাছ থেকে খরচ করেছেন। আমার সঙ্গে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন। ইতিমধ্যে তিনি নিজের ফেসবুকে এই সংক্রান্ত একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সেই ব্যাখ্যাটা দেখার পরে একজন সাধারণ পাঠক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমার কিছু প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নগুলো আমি তার কাছে করব। সঙ্গে রয়েছে আমি অমৃত মলঙ্গি। আমি চিকিৎসা বাবদ 82 লাখ টাকা নিয়েছি। তো অনেকে মনে করেন টাকাটা আমি 900 করে নিয়েছি, অথবা চিকিৎসা করি নাই, মিথ্যা ভাউচার দিয়ে নিয়েছি, এ জাতীয় একটা মানুষের মনে একটা ধারণা তৈরি হতে পারে। ফটোকার্ড যারা বানিয়েছে সেখানে তো কথা কম। আমি একটু ব্যাখ্যা করতে চাই। ওকে, প্লিজ। সেটা হচ্ছে যে 1973 মিনিস্টার প্রিভিলেজ অ্যাক্ট আছে। এই অ্যাক্ট অনুযায়ী সরকারে যারা থাকবেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী অথবা উপদেষ্টা, তাদের চিকিৎসার ক্ষেত্রে সরকার, রাষ্ট্র তাদের খরচ বহন করবে এবং এই ক্ষেত্রে কোনো লিমিটেশনস নাই। রোগের প্রকোপ, রোগের ব্যাপ্তি, রোগের চিকিৎসার ক্ষেত্রে যা প্রয়োজন সরকার সেটা বহন করবে। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত সরকার ক্ষমতা এসেছেন, তারা সেই সময় যারা মন্ত্রী মহোদয় অসুস্থ ছিলেন, এমনকি অ্যাম্বুলেন্সে করে তাদেরকে বিদেশে পাঠাতে হয়েছে, অথবা কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে বিদেশ থেকে আনতে হয়েছে, এই খরচগুলো রাষ্ট্র বহন করে থাকে। এটা রাষ্ট্রের রেওয়াজ। আমি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আমার চিকিৎসা করিয়েছি, এখানে কোনো ব্যত্যয় ঘটেনি। তার মানে আপনি বলছেন যে আপনি 82 লক্ষ টাকা নিয়েছেন, এটা সত্য? আমার জন্য রাষ্ট্র খরচ করেছে। রোগ হয়েছিল, সেটার পেছনে খরচ হয়েছে। আমি একটা জটিল রোগে আক্রান্ত হয়েছি। ওকে। এই জটিল রোগের চিকিৎসা বাংলাদেশে নাই এবং এখানে 5% মানুষের জীবন সংশয় দেখা দিতে পারে, কারণ অপারেশনটা হচ্ছে যে হার্টের ভিতরে, এটা বাইপাস নয়, এটা হচ্ছে ক্যাথিটার অ্যাবলেশন বলে। আপনি রোগের ভিতরে ক্যাথিটার ঢুকে কিছু অংশ আর্ন করে দেওয়া। এক্সপার্ট হ্যান্ড বাংলাদেশে নাই, সে আধুনিক যন্ত্রপাতিও বাংলাদেশে নাই। আমি একটু আপনাকে এখানে থামাতে চাই। আপনি ফেসবুকে যেটা লিখেছেন, এগুলো লিখেছেন আপনি, সেখানে পড়তে পড়তে আমার মনে হয়েছে যে আপনার এই চিকিৎসায় আরও নানা ধরনের খরচ ছিল। আপনার সঙ্গী যারা গিয়েছেন, আপনি সেখানে গিয়ে থেকেছেন, সেই খরচগুলো ছিল। তার মানে এটা আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে আরও বেশি টাকা লেগেছে। সেটা তো লাগলোই, সেই টাকাগুলোকে আপনি নিজে দিয়েছেন। তারপরে 82 লক্ষ টাকা আপনি সরকারের কাছ থেকে নিয়েছেন, বাকি যে খরচ সেটা আপনি নিজের থেকে করেছেন। বিষয়টা কেমন? ধন্যবাদ, আপনাকে যৌক্তিক প্রশ্ন করেছেন। সরকার বহন করেছে, মাত্র যা বহন করেছে সেটা হচ্ছে যে অপারেশন ফি, পোস্ট অপারেটিভ ক্যাবিনে অবস্থান, মেডিসিন, প্যাথোলজিক্যাল টেস্ট, এগুলো গভর্নমেন্ট বহন করেছে। কিন্তু প্রথমবার আমি, আমার সাথে একজন ডাক্তার, আমার ছেলে, আমরা 3 জন গেছি। শেষের বার আমি, আমার এক মেয়ে ডাক্তার, আমার মেয়ের জামাইও কার্ডিওলজিস্ট, আমরা 3 জন, মোট 6 জন যে আমরা 2 বারে গেছি, এই খরচ গভর্নমেন্ট বহন করে নাই। আমি যেহেতু উপদেষ্টা, তখন আমাকে বিজনেস ক্লাসে যেতে হয়েছে, আমার খরচ তাদের চাইতে বেশি। আমরা 6 জনের 2 বারে 6 জনের বিমান ভাড়া, ব্যাংককে থাকা, হোটেলে থাকা, খাওয়া, নাস্তা, এগুলো আমি নিজে বহন করেছি। এগুলো গভর্নমেন্টে বহন করার নিয়ম নাই। তারপর আপনি বলতে চাচ্ছেন বা আপনার যেটা দাবি, সরকারের নীতিমালা অনুযায়ী চিকিৎসা ক্ষেত্রে যতটুকু দরকার, যে ব্যয়টা হয়েছে সেটা আপনি সরকারই সেটা দিয়েছে। এটা একেবারে যথাযথ প্রক্রিয়া মেনে আমি এগুলো নিয়েছি। এবং আপনি জানেন, এগুলো এই সংশ্লিষ্ট হসপিটালের বিল মন্ত্রী পরিষদে জমা দিতে হয়। মন্ত্রী পরিষদ অনেক সময় সচিবের একজন সিভিল সার্জন আছেন, ওনার দ্বারা পরীক্ষা করেন। আর এগুলো তো অরিজিনাল বিল, এখন তো 900 করার কোনো সুযোগ নাই, স্পষ্ট করে, এবং অনলাইনে দেওয়া আছে। আমি কেবল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি এই সুবিধাটা নিয়েছি, কারণ এত বিপুল অ্যামাউন্ট সরকারে না থাকলে আমার পক্ষে বহন করা হয়তো সম্ভব হতো না। আমি স্বাস্থ্যগতভাবে ঝুঁকিতে পড়ে যেতাম। অতএব এটা নিয়ে
ফেসবুকে অনেকে অনেক কথা বলছেন। তার মানে এটাকে প্রশ্নটাকে এখন এটা হতে পারে যে আপনি যে 82 লক্ষ টাকা নিয়েছেন জি। সেই টাকাটা আপনি ঠিকঠাক মতো খরচ করেছেন কিনা প্রশ্ন এটা উঠতে পারতো। উঠতে পারতো যে আপনি টাকাটা 82 লক্ষ টাকা যে নিলেন সেটাকে আপনি সঠিক প্রক্রিয়া নিলেন কিনা, নিলেন কিনা, বা চাহিদার চেয়ে বেশি নিলেন বেশি কিনা, নিলাম কিনা। কিংবা সেটা আপনি ভুয়া ভাউচার, আমরা যদি সহজ বাংলায় যদি বলি, সেটা আপনি করেছেন কিনা, না, প্রশ্ন সেটা উঠতে পারতো। উঠতে পারতো। কিন্তু না, আমি তো যথাযথ প্রক্রিয়া মেনে চলেছি। ওকে। এবং গভর্নমেন্টকে ইনফর্ম করে এই টাকাগুলো আমি বরাদ্দ করাইছি এবং ভাউচারগুলো যথাযথভাবে জমা দিয়েছি মন্ত্রী পরিষদে। মন্ত্রী পরিষদে এগুলো আবার সিভিল সার্জনের মাধ্যমে পরীক্ষা করিয়েছেন, আমি স্বাক্ষর করেছি এবং সবগুলো অরিজিনাল। আন্তর্জাতিক মানের একটা হসপিটাল যেখানে এরিথমিয়া ডিপার্টমেন্ট আছে, ডক্টর কুল্লাভি যিনি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিরও প্রফেসর ছিলেন, সার্জন ছিলেন, এটা একটা বিশ্ববিখ্যাত ডাক্তারের মাধ্যমে 2 ঘন্টা আমার অপারেশন হয়েছে। অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন তিনি আমার সঙ্গে ছিলেন এবং তাকে নিয়ে যে খবরটা চাউর হয়েছে, তিনি চিকিৎসা বিল হিসেবে সরকারের কাছ থেকে 82 লক্ষ টাকা নিয়েছেন, তার ব্যাখ্যা তিনি দিচ্ছিলেন এবং এতক্ষণ তিনি বলছিলেন এই টাকাগুলো তিনি যথাযথ প্রক্রিয়ায় খরচ করেছেন এবং তার চিকিৎসার জন্য দরকার যতটুকু দরকার সরকারের পক্ষ থেকে আইন অনুযায়ী যতটুকু তিনি নিতে পারে ততটুকুই নিয়েছেন এবং এর বাইরে বড় একটা অংশ খরচ হয়েছে এবং সেটি তিনি নিজের পকেট থেকেই দিয়েছিলেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অমৃত মলঙ্গী, আপনারা দেখছেন কালবেলা।